এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 25 এর ভিডিওতে স্বাগত। তো আজকের এই ভিডিওটা হবে মূলত পিং কমান্ডের উপর, এবং পিং একটা ইম্পর্টেন্ট কমান্ড যেখানে মূলত আপনার ট্রাবল শুটিং এর কাজে ব্যবহৃত হয়। তো পিং হচ্ছে জানার আগে অবশ্যই আইপি অ্যাড্রেস সম্বন্ধে জানতে হবে। তো আইপি অ্যাড্রেস সম্বন্ধে জানার আগে অবশ্যই আমাদেরকে ওএসআই যে মডেল আছে, ওএসআই অথবা টিসিপি আইপি যে মডেলটা আছে সেখানকার ওএসআই অথবা হচ্ছে আপনার টিসিপি আইপি যেটা হচ্ছে রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেড, সেটার লেয়ার 3 তে, দ্যাট মিন্স নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আইপি কাজ করে। সো পিং এ জানার আগে আইপি একদম বেসিক লেভেলের একটা জিনিস জানা দরকার। এইটা কোনো আইপির ক্লাস না, সো আমি জাস্ট বেসিক লেভেলের একটা জিনিস দেখাচ্ছি। সো লেয়ার 3 তে যেটা নেটওয়ার্ক লেয়ার, সেখানে হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস কাজ করে। তো আমি যেটা বলেছিলাম যে কম্পিউটার নেটওয়ার্কিং এ মূলত দুইটা অ্যাড্রেসিং এ মনে রাখতে হবে। একটা হচ্ছে হার্ডওয়্যার অ্যাড্রেস যেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, এবং আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস যেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস হচ্ছে জাস্ট আপনার নামটা, যেটা কখনোই চেঞ্জ হবে না। আর লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আপনার লোকেশন। লোকেশন ক্যান বি চেঞ্জ এনি টাইম। আপনি যখন যেখানে থাকছেন তখন আপনার সেই লোকেশনটা হচ্ছে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে সেই লোকেশনটা, আপনার সার্ভারের লোকেশনটা কোনটা, কোন নেটওয়ার্কে আছে, এটা কি পাবলিক নাকি প্রাইভেট, এই জিনিসটা মূলত আইপি অ্যাড্রেস ডিফাইন করে। তার আগে আইপি অ্যাড্রেসে যাওয়ার আগে আমরা যদি একটু ট্রেডিশনাল জিনিসে দেখি, যে আমাদের যে পোস্টাল সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিস গুলো বিভিন্ন ধরনের, সেখানে বিভিন্ন ধরনের ব্লকে, বসুন্ধরার সি ব্লক, ডি ব্লক, গুলশানের 1 নাম্বার, 2 নাম্বার, নিকুঞ্জ, এরকম বিভিন্ন লোকেশন আছে, তাই না? তো সেই লোকেশনে বিভিন্ন রোড নাম্বার থাকে, সেই রোড নাম্বারে এক একজন ব্যক্তি থাকেন। তো এই ব্যক্তির যে নাম, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস, বা তার যে লোকেশন, যে সি ব্লকের 10 নাম্বার রোডের 12 নাম্বার বাসা, তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা মূলত আমরা যদি দেখি দুই ভাগে ভাগ করা। তো আইপি অ্যাড্রেস গুলো এরকম বিভিন্ন পিসি তে বসানো থাকে। কিভাবে বসাতে হয় এটা দেখবো আমরা। তো আইপি অ্যাড্রেসটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে আইপি ভার্সন 4 আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। তো আর আইপি ভার্সন 4 যদি আমরা বলি, এরকম একটা ডেসিমাল নাম্বার যেটা হচ্ছে আমাদের হিউম্যান রিডেবল নাম্বার। এখানে এক একটা পার্টে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যে কোনো ভ্যালু হতে পারে। It can be 0, it can be 255, and it can be between any number of 0 and 255। এই প্রতিটা পার্টে এইটা একটা অক্টেট। সো এইটা একটা অক্টেট, এইটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। অক্টেট মানে হচ্ছে 8 বিটের একটা ভ্যালু থাকে এখানে। সো 8 বিটের সবগুলা বিটে যদি অন হয় সেটা হয় হচ্ছে 255, এবং সবগুলা যদি জিরো হয় সেটা হয় হচ্ছে জিরো। তার কারণেই এটা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত এর লিমিট। যে কোনো নাম্বার এর মধ্যে হতে পারে। এটা হচ্ছে 32 বিটের একটা নাম্বার। সো এটা 8 বিট, 8 8 8 চারাটা হচ্ছে 32 বিটের একটা নাম্বার। সো এক এক পোর্শনকে বলা হয় হচ্ছে অক্টেট। সো 0 থেকে 255 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে পার অক্টেটে। আচ্ছা, এখন আমাদের একটু বেসিক ইন্ট্রো আইপি অ্যাড্রেসের শেষ। এখন আমরা দেখবো হচ্ছে পিংটা কি। তো পিং হচ্ছে মূলত ওয়াইডলি ইউজ হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ট্রাবল শুটিং এর জন্য আমরা ব্যবহার করি। সো ট্রাবল শুটিংটা কিভাবে হতে পারে? নেটওয়ার্ক কানেক্টিভিটি হতে পারে, যে কানেক্টিভিটি ওকে আছে কিনা। আমাদের যেই ইন্টারফেস কার্ড আছে, যেটাকে আমরা বলি হচ্ছে নিক কার্ড, যেখানে RJ45 কেবল লাগে এসে, যেটাকে আমরা ইথারনেট কার্ডও বলি। তো সেটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করার জন্য দেন ডিএনএসটা, ডোমেইন নেম সার্ভার, দ্যাট মিনস আপনি যখন ব্রাউজারে facebook.com লিখে হিট করেন, এই facebook.com এর ব্যাক এন্ডে ডিএনএস সার্ভার ওই ডট কমটাকে আপনার একটা আইপি তে কনভার্ট করে, যেটাই হচ্ছে মূলত ডিএনএস এর কাজ। যেমন আপনার ফোনে অনেকগুলো ফোন নাম্বার আছে, 0177 018, তো এতগুলো নাম্বার তো আপনার মনে রাখা সম্ভব না। তখন আপনি কি করেন, যে পার্টিকুলার একটা নাম্বারের এগেনস্টে একটা নাম সেভ করে রাখেন, যে 017712 এটা হচ্ছে বাবা, 01828 এটা হচ্ছে মা, যেন আপনার সার্চ করতে সুবিধা হয়। না হলে আপনি তো মোবাইল নাম্বার দিয়ে আসলে মনে রাখতে পারবেন না। তো ডিএনএস হচ্ছে তাই করে। তো এই ডিএনএস কাজ করছে কিনা সেটা টেস্ট করার জন্য মূলত এই পিং অ্যাড্রেসটা কাজ করে। তো লেটস সে এটা আপনার পিসি, এইটা হচ্ছে সার্ভার কোনো একটা লোকেশনে আছে। তো তাদের মাঝখানে কেবল আছে, ফাইবার অপটিক্স আছে, ক্যাট 6 আছে, সুইচ আছে, বিভিন্ন রাউটার আছে। সেগুলা যদি ওকে থাকে, তাহলে একে থেকে এই পিসি থেকে যদি এই সার্ভারে আপনি হিট করেন, তাহলে রিপ্লে যদি আসে তাহলে বুঝবো যে তাদের কানেক্টিভিটি ওকে। বাট সামহাও যদি কোথাও লস থাকে, তাহলে লেটস সে এই কেবলটা কাটা পড়ছে, বা এই সুইচটা নষ্ট, বা এই সার্ভারটা ডাউন, তখন কিন্তু আর রিপ্লে আসবে না। আপনি বুঝতে পারবেন যে সামহাও কোনো একটা ইস্যু হয়েছে। তো
এটা বোঝার জন্য এই পিসি থেকে এই সার্ভারের যে আইপিটা আছে সেটাকে পিং দিব। কমান্ডটা কি? পিআইএনজি, দেন হচ্ছে আইপি অ্যাড্রেসটা। তো এরকম একটা রিপ্লে আসবে, যেখানে রিপ্লে দেখা যাচ্ছে যে রিপ্লে আসতেছে ওই সার্ভার থেকে, ওই সার্ভারের আইপি থেকে, এবং 32 বিটের। বাই ডিফল্ট উইন্ডোজের হচ্ছে 32 বিট থাকে, যেহেতু 888 চালাতে 32, সো 32 বিটের একটা রিপ্লে আসে বাই ডিফল্ট উইন্ডোজের ক্ষেত্রে। টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড। দ্যাট মিনস একে যখন আপনি রিপ্লে রিকোয়েস্ট করতেছেন, ওর কাছ থেকে ডেটাটা আসতে আপনার টাইম লাগতেছে 1 মিলি সেকেন্ড। এটা হচ্ছে সেটা বোঝায়। আর টিটিএল হচ্ছে টাইম টু লিভ ফিল্ড, যেটা মূলত লেয়ার 3 লুপিং এর ক্ষেত্রে কার্যকর, যেন আইডেন্টিফাই করা যায় সেটা এইটা ডিফাইন করে। তো আমরা নিচে আমরা স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো, এখানে বাই ডিফল্ট 4টা প্যাকেট পাঠায়। যখন আপনি এই পিসি থেকে এই পিসিতে পাঠাবেন 4টা প্যাকেট পাঠাবে। তো 4টা যদি সেন্ড হয় এবং রিসিভ হয়, যদি 0 লস থাকে, তখন আপনি ডিসিশনে আসতে পারবেন যে এদের কানেক্টিভিটিটা ওকে আছে। সামহাও যদি প্যাকেট ড্রপ হয় বা ডিসকানেক্টেড থাকে, তখন এইটা আপনার রিপ্লে আসবে না। সো এটা আমরা ডিসিশন নিতে পারি। সো এরকম সিচুয়েশন হয় যদি রিকোয়েস্ট টাইম আউট হয়, দ্যাট মিনস এই সার্ভার থেকে এই সার্ভারে যাওয়ার ক্ষেত্রে কোনো একটা প্রবলেম হয়েছে। 4টা প্যাকেট পাঠালো, 0টা রিসিভ হয়েছে, লস্ট 100% হচ্ছে লস হলো। তার মানে কেবলে প্রবলেম অথবা সুইচে প্রবলেম অথবা এই সার্ভারের কোনো ইস্যু আছে, যার কারণে রিপ্লেটা আসে না। তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আমাকে ট্রাবল শুটিং, ফিজিক্যাল ট্রাবল শুটিং করতে। ওকে। অনেক সময় পাবলিক যে আইপি গুলা, নরমালি আইপি ভার্সন 4 দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট আইপি আর একটা হচ্ছে পাবলিক আইপি। সেগুলো তো আমরা আইপি ভার্সন 4 এর ফুল ক্লাস দেখবো, বাট বেশিরভাগ ক্ষেত্রে আইপি যেগুলা ইন্টারফেস গুলাতে বসানো থাকে পাবলিক আইপি, সেগুলা ফায়ারওয়াল দিয়ে পিংটা বন্ধ করে দেয়া থাকে। যার কারণে কি হয়, আপনি যদি পিং করেন ওইটা টাইম আউট আসবে। দ্যাট মিনস ফায়ারওয়ালে যদি ম্যানুয়ালি সেই পিংটাকে অ্যালাউ না করেন, তখন এইটা ডিনাই আসবে। দ্যাট মিনস আপনি রিকোয়েস্ট টাইম আউট পাচ্ছেন। তার মানে এই না যে আইপিটা নাই। বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক আইপি গুলা বিভিন্ন সার্ভারের বা বিভিন্ন ফায়ারওয়ালের বা বিভিন্ন ধরনের রাউটারে সেগুলা পিংটা বন্ধ করে দেয়া থাকে ফায়ারওয়ালের পলিসি দ্বারা। ওকে। তো এরকম যদি হয় অনেক সময় যে পিং পাঠিয়েছেন, দুইটা পিং আসছে, দুইটা লস্ট হয়েছে, তখন আপনি ডিসিশনে যেতে পারেন যে আপনার হয় ব্যান্ডউইথ ফুল হয়ে গেছে, না হলে কানেক্টিভিটির কোনো প্রবলেম হয়েছে, আপনার যে ইন্টারনেট পোর্ট আছে সেটাতে ইস্যু থাকতে পারে, কেবলে প্রবলেম থাকতে পারে, আইএসপি এন্ডে প্রবলেম থাকতে পারে। তখন আপনি ডিসিশন নেবেন যে বা আপনার যে RJ45 কানেক্টরটা আছে সেটাতেও ফল্টি থাকতে পারে। তখন আপনি ট্রাবল শুট করবেন সেগুলো। আচ্ছা, অনেক সময় এরকম আইপি কে আপনি যখন পিং করবেন সেটা রিচেবল হবে না, ডেস্টিনেশন আনরিচেবল। এইটার মানেটা হচ্ছে বোঝায় যে আপনি যে এই পিসি থেকে এই পিসি কে আপনি রিকোয়েস্ট করতেছেন, মাঝখানে বিভিন্ন ধরনের রাউটার বসানো আছে। তো তাদের রাউটারের মধ্যে এই যে আইপিটা আছে সেটা মূলত রাউটিং করা নাই। দ্যাট মিনস ওর রাউটটা বলে দেওয়া নাই রাউটারের কোনো জায়গায়, নেটওয়ার্কটা মিসিং। তখন এই ডেস্টিনেশন আনরিচেবল যে কমান্ডটা আছে সেটা আসবে। ওকে। এরকম অনেক ক্ষেত্রে শুধু আইপি দিয়েই হিট করব না আমরা পিংকে, আপনি চাইলে যে কোনো ডোমেইন নেম দিয়েও হিট করতে পারেন। যেমন আমরা youtube.com দিয়ে এখানে হিট করলাম, ওইটা আনরিচেবল, তখন আমরা ডিসিশন আসতে পারে আপনার ক্ষেত্রে যে হয় ইন্টারনেট নাই, না হলে অন্য কোনো প্রবলেম। তো আপনি সাথে সাথে কি করবেন, ওই ইউআরএলটাকে পিং করে ফেলবেন www বাদ দিয়ে। সো আমরা যদি পিং yahoo.com দেখি, তাহলে যদি আমার পিং রিপ্লে আসে, তার মানে আমি ডিসিশন নিতে পারি যে আমার ইন্টারনেট কানেক্টিভিটি ওকে, ডিএনএস এ কোনো একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, তো সেটা আপনি দেখবেন। দেখুন, আপনার যে আইপিটা yahoo.com এ আপনি পিং করলেন সেটা কিন্তু আলটিমেটলি একটা আইপি তে কনভার্ট হলো, তাই না? তো সেই কাজটাই মূলত করে হচ্ছে ডিএনএস সার্ভার। আচ্ছা, সেক্ষেত্রে পিং কমান্ডে যদি আপনার সবকিছু ওকে থাকে, আপনার পিসি ওকে, কানেক্টর ওকে, ল্যান্ড কার্ড ওকে, আপনার যে রাউটারটা আপনি যার সাথে কানেক্টেড সেটা ওকে, ইন্টারনেট প্রোভাইডার ওকে, দেন আপনি হচ্ছে এই সার্ভারের কাছ থেকে রিপ্লেটা পাচ্ছেন। কিছু ক্ষেত্রে ফায়ারওয়াল ব্লক থাকতে পারে, যেটা অলরেডি বলছি। সেক্ষেত্রে আমি অনেক সময় এরকম একটা সিচুয়েশন হয়েছিল, একটা বড় কোম্পানিতে কাজ করতে, যে সব কনফিগারেশন করেই ফেলেছি, বাট সামহাউ পিং পাচ্ছে না। তো অনেকক্ষণ ট্রাবল শুটিং করে দেখা গেল যে উইন্ডোজ ল্যাপটপের এই ফায়ারওয়াল টার্ন অন করা, তখন টার্ন অফ করে এই পিং কমান্ডটাকে অ্যালাউ করতে হয়েছে, তখন আমরা এই রিচেবিলিটি পাচ্ছিলাম। তো বাই ডিফল্ট অনেক সময় আপনাদের উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ অন থাকলে পিং ব্লক করে দেয়, তখন আপনারা সেটা অন করতে পারেন, অফ করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে অনেক সময় আপনার ল্যান্ড কার্ড যে পিসির আছে, যেটা হচ্ছে ইথারনেট পোর্ট, যেখানে ইন্টারনেটটা এসে কানেকশন হবে, সেইটা ঠিক আছে কিনা এইটা টেস্ট করার জন্য একটা কমান্ড হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। 127 এর যে আইপি সিরিজটা পুরাটাই হচ্ছে লুপ ব্যাক একটা আইপি। তো 127 এর পরে যে কোনো সংখ্যা দিলেই, 255 পর্যন্ত যে কোনো সংখ্যা দিলে এটা টেস্ট করা যাবে।
সো এটা যদি রিপ্লে আসে তার মানে আপনি বুঝতে পারবেন হচ্ছে কানেক্টিভিটি আমাদের ল্যান ইন্টারফেসটা ওকে। তখন আপনি হচ্ছে অথবা আপনি হচ্ছে লোকাল হোস্টকেও পিং দিয়ে দেখতে পারেন, যেটা ডিএনএস ওটা। আচ্ছা, পিং কমান্ডটা ব্রাউজারের অনেক সময় যদি ওয়েবসাইট না আসে তখন আপনারা পিং কমান্ড দিয়ে টেস্ট করলেন, টেস্ট করে ডিসিশনে যেতে পারবেন যে ওয়েদার ইটস ফায়ারওয়াল ব্লক অথবা ব্রাউজারের প্রবলেম, সেটা আপনারা ডিফাইন করতে পারবেন। আচ্ছা, পিং লোকাল হোস্ট অলরেডি বলেছি, যদি রিপ্লে আসে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে আমার নিক কার্ডে কোনো প্রবলেম নাই। ওকে, অনেক সময় ডিএনএস টা কি করে, ডিএনএস এ আপনি যখন yahoo.com সার্চ দিচ্ছেন বা যে কোনো amazon.com বা facebook.com বা youtube.com, তখন সেটা কি হয়, ওই গুগলের 8.8.8 যে ডিএনএস আছে সেইখানে যায় রিকোয়েস্টটা, যে ওই স্পেসিফিক সার্ভারের এগেইনস্টে যে আইপি সেটা দিয়ে ট্রান্সলেট হয়ে তারপরে সেই সার্ভিসটা আপনাদের কাছে আসে, যেটার নাম হচ্ছে ডিএনএস, ডোমেইন নেম সার্ভিস। তো আপনি পিংটা ওই ডিএনএস এর যে অ্যাড্রেসটা আছে সেটাকেও পিং করতে পারেন। পিং করলে সে রিপ্লেটা আপনাকে আইপি মাধ্যমেই দিবে, যে এই সার্ভারের আইপি হচ্ছে এটা, যদিও আমি ইয়াহুতে পিং করছি, বাট বিকজ আপনার হিউম্যান, অ্যাজ এ হিউম্যান আপনাকে আপনার মোর কমফোর্ট হচ্ছে নিজের ল্যাঙ্গুয়েজ লেখা, ইয়াহু.কম, যেটা আপনার হিউম্যান রিডেবল একটা ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি লিখলে ব্যাকএন্ডে হচ্ছে আইপি তে কনভার্ট হয়ে যায়, ওইটা আপনার কাজ না অ্যাকচুয়ালি। অনেক সময় আপনার ডোমেইন রেজুলেশন হতে পারে না, প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে আপনি টেস্ট করলেন 8.8.8 পিং, যদি পিং পায় তাহলে আপনি ডিসিশন নেবেন যে হয় আপনার ডিএনএস সার্ভারে প্রবলেম আছে, না হলে হচ্ছে আপনার আইএসপি এন্ডে কোনো প্রবলেম আছে। তো এইটা হচ্ছে আপনাদের নেটওয়ার্ক ইন্টারফেস যেই পোর্টটা আছে একটু পরে দেখাবো, সেখানে এই ডিএনএস টা থাকে, প্রাইমারি ডিএনএস একটা, সেকেন্ডারি একটা ডিএনএস। দ্যাট মিনস 8.8.8.8 এটা হচ্ছে প্রাইমারি, 8.8.4.4 এটা হচ্ছে সেকেন্ডারি, এটা গুগলের ডিএনএস। কোম্পানিগুলোর নিজস্ব ডিএনএস সার্ভার থাকে, সেক্ষেত্রে তাদের আইপি গুলো এখানে হবে। ওকে, প্রবলেম যে পিং যে কমান্ডটা আছে সেটা শুধু পিং তারপর আইপি অথবা ডিএনএস দিয়েই যে করতে হবে এরকম না, আপনি চাইলে পিং এর পরে -t -a এরকম বিভিন্ন ধরনের জিনিস দিয়ে টেস্ট করতে পারেন। আমরা এখন হচ্ছে মূলত রিয়াল যেই প্রবলেম সেটা ডিপ ডাইভ করব। তো আমি প্রথমে আমার ল্যাপটপের সিএমডি তে যে সার্চ বাটনে যাব, যে সেখানে সিএমডি দিয়ে সার্চ করব, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে আমি এটাকে বিগ স্ক্রিন করে নেব, নেওয়ার পর আমি এখানে পিং কমান্ডটা দিচ্ছি, পিং দিয়ে আমি 8.8.8.8 গুগলের ডিএনএস সার্ভারকে হিট করছি। দেখুন আমার সুন্দর রিপ্লে আসতেছে। যদি এরকম রিপ্লে আসে তার মানে আমি ডিসিশন নিতে পারি যে আমার কানেক্টিভিটি ওকে। 4টা প্যাকেট পাঠিয়েছে, 4টাই রিসিভ হয়েছে, 0 লস, এবং এভারেজ লেটেন্সি ছিল হচ্ছে 35 মিলি সেকেন্ড, যেটা খুবই ভালো। আচ্ছা, এখন লেটস সে এইটাতে বাই ডিফল্ট আইসিএমপি যে ইকো রিকোয়েস্ট যায়। ইকো কেন? ইকো হচ্ছে আপনি পাহাড় পর্বতে যে যদি চিল্লান দেন জোরে, তাহলে কি হচ্ছে, ওইখান থেকে অপর পাশ থেকে একটা রিপ্লে আসতেছে আপনার শব্দটাই, তাই না? তো এইটা যদি আসে তাহলে আপনি ধরে নিতে পারেন সামনে পাহাড় বা কিছু আছে। তো এরকম ইকো প্রথমে প্যাকেট পাঠায় হচ্ছে সার্ভারকে, সার্ভার যদি আবার রিপ্লে পাঠায় তাহলে সে বুঝতে পারে যে ওই পাশে কানেক্টিভিটিটা ওকে আছে। তো এটা প্রথমে ডিফল্ট হচ্ছে 4টা প্যাকেট পাঠায়, আপনি যদি চান আরো প্যাকেট পাঠাবেন তাহলে কি করবেন, এর সাথে টি অ্যাড করে দেবেন, তাহলে আপনার প্যাকেটটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এই যে 4টা ডিফল্ট ছিল সেটা না, এখন আপনি যতক্ষণ না এটা অফ করবেন এইটা চলতেই থাকবে। তো আমি আর দেখাচ্ছি না, এটা অফ করার ওয়ে হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল সি একসাথে প্রেস করা, তাহলেই আমার এটা অফ হয়ে যাবে। এখন অনেক সময় ডিসিশন নিতে পারি যে সার্ভিস বন্ধ কিনা, সেক্ষেত্রে আমি জাস্ট পিং দিয়ে যে কোনো একটা আইপি অ্যাড্রেসকে হিট করতেছি 1, দেখেন কোনো রিপ্লে আসতেছে না। যখন কোনো রিপ্লাই আসবে না তখন আমরা ধরে নিতে হবে হয় ওই আইপিটা এক্সিস্ট করে না, অথবা ওইটার হচ্ছে ফায়ারওয়ালে ব্লক করা আছে, অথবা হচ্ছে ওইটা কেবলটা কানেক্টিভিটি প্রবলেম হয়েছে, বা সুইচে বা রাউটারে যে কোনো একটা প্রবলেম হয়েছে। তখন আমি রিকোয়েস্ট টাইম আউট থেকে ডিসিশন নিব এদের রিচেবিলিটির মধ্যে প্রবলেম আছে। ওকে, এরপর আমরা চাইলে শুধুমাত্র যে আইপি দিয়েই হিট করবো এরকম না, আমরা চাইলে যে কোনো একটা ডিএনএস কেও হিট করতে পারি। লেটস সে facebook.youtube.com. সো আমি যখন এটা ডিএনএস দিয়ে হিট করলাম, দ্যাট মিনস হিউম্যান রিডেবল ফরম্যাটে, আইপি না দিয়ে। সো আমি যখন হিট করলাম দেখেন এটার কিন্তু রিপ্লাইটা সার্ভার থেকে আসতেছে, তাই না?
এই যে এটা হচ্ছে তার আইপি, দ্যাট মিনস আমি দিলাম এই ফরম্যাটে, তার ডিএনএস এ যে সে এই আইপি তে ট্রান্সলেট করে আমাকে রিপ্লাই দিচ্ছে। আমার এই আইপিটার মনে রাখা লাগতেছে না। আমি যদি এটা এখন ব্রাউজারে হিট করি তখন কি হবে, আমাকে কিন্তু আলটিমেটলি এই গুগলেই নিয়ে যাচ্ছে আর কি। তো যেটা মূলত হচ্ছে ডিএনএস এর কাজ। ওকে, আমি এখন যদি কোনো একটা সার্ভারের স্পেসিফিক আইপি চাই, লেটস সে ইউটিউবের এই সার্ভারটার আইপি চাচ্ছি যে আমি কত, এটা তো ডিএনএস আকারে আছে, এটার আইপিটা কত সেটা জানতে চাচ্ছি, তাহলে কমান্ড হচ্ছে এনএস লুকআপ। এই কমান্ডটা দিয়ে youtube.com এখন যখন দিচ্ছি, দ্যাট মিনস ওই সার্ভারের যে আইপিটা সেটা আমাকে সে প্রোভাইড করবে। দ্যাট মিনস 142.250.77.142 এটা সে আমাকে প্রোভাইড করতেছে এই ইউটিউব সার্ভারের যে আইপিটা সেটা। সো এইটাই হচ্ছে মূলত আমাদের পিং এবং আদার্স এনএস লুকআপ এর কাজ। এরপরে আপনি চাইলে আপনার নিক কার্ড ঠিক আছে কিনা সেটা টেস্টের জন্য কি করতে পারেন, পিং আমাদের যে লোকাল হোস্ট এটাতে পিং দিলে যদি রিপ্লাই আসে, তার মানে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার যেই ইন্টারনেটের পোর্টটা আছে সেটা ওকে আছে, নিক কার্ডটা ওকে আছে। অথবা আপনি যে কোনো একটা আইপিও দিতে পারেন, পিং 127.1.1.1, এই 127 এর পরে যে কোনো নাম্বার 255 পর্যন্ত দিলেন। পুরো সিরিজটাই হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস, যেটা মূলত এই টেস্টের জন্য ব্যবহার করা হয় পিসি এন্ডে। সো যেটা মূলত আইপি ভার্সন 4 এর একটা ল্যাকিংস বলতে পারেন, পুরো একটা আইপি সিরিজকেই তারা লুপ ব্যাক অ্যাড্রেস টেস্টের জন্য রেখেছে। তো এইটা হচ্ছে রিপ্লাই আসা, তখন আপনি ডিসিশন নিতে পারবেন আপনার নিক কার্ড ওকে আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে কিভাবে আইপি গুলো বসানো থাকে ইন্টারফেস গুলাতে, সেটা কিভাবে দেখবো, এখানে সার্চে এসে ncpa.cpl এই কমান্ডটা দিয়ে এন্টার দিব। তাহলে কি আসবে, আমাদের যে ইন্টারফেস গুলো আছে বিভিন্ন পোর্ট বসানোর জন্য, বাই ডিফল্ট আপনাদের এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে ওয়াইফাই এর, একটা হচ্ছে ল্যান এর, আর একটা ইয়ার থাকতে পারে ম্যাকের ক্ষেত্রে, আর একটা থাকতে পারে। আমার এখানে অনেকগুলো, কারণ আমার এখানে পিসিতে ভিএম করা আছে। সো যখন আপনি কেবল লাগাবেন পিসিতে, তখন এই ইথারনেট পোর্টটা লাইভ হবে, এখানে আর ক্রস থাকবে না, এটা গ্রিন হয়ে যাবে। সো ওয়াইফাই এ কানেক্টেড যেহেতু, তাহলে ওয়াইফাইটা আমার পাচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের ওয়াইফাই এর নিক কার্ড, এবং এটা হচ্ছে আমার ল্যান এর নিক কার্ড। ওকে, সো এইভাবে এখানে আমরা আইপি গুলো বসাতে পারি। ক্লিক করে এখানে আমরা আইপি ভার্সন 4 এ এসে এখানে আইপি, আমার এখানে আইপি বসানোই আছে, বাই ডিফল্ট অটোমেটিক করা থাকে। এখানে আপনারা ক্লিক করলে আপনার যে সিরিজ আছে সেটা বসাতে পারবেন, এবং এখানে বাই ডিফল্ট যেমন গুগলের ডিএনএস টা বসিয়েছি, যেটা মূলত আমাদের ওই ট্রান্সলেশনটা করছে, এবং সেকেন্ডারি ডিএনএস সামহাউ এইটা যদি ফল করে এইটা থেকে সার্ভিস আপ হবে। এইটাই হচ্ছে মূলত ডিএনএস এর কাজ। ওকে, এইটাই ছিল মূলত পিং এবং বেসিক আইপি এর পার্টটা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।